নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজ অর্থাৎ 24শে ডিসেম্বর যে WB টেটের পরীক্ষা সদ্য পার হলো, সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর সম্ভাব্য অ্যান্সারকে আমরা তৈরি করেছি। আপনারা দেখে একটু মিলিয়ে নেবেন। এবার দেখে নিই প্রথম কোয়েশ্চেন কী বলেছে। প্রথম কোয়েশ্চেন বলেছে সক্রিয় চিন্তন স্তরের শিখনের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? এখানে হয়ে যাবে অ্যান্সার ডি। 2 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব। 2 নম্বর কোয়েশ্চেনটা কি হচ্ছে? 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষিকা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন। এটিকে বলা যেতে পারে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। শিখনের জন্য অ্যাসেসমেন্ট, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 3 নম্বর কোয়েশ্চেন দেখে নিই। 3 নম্বর কোয়েশ্চেনে বিবৃতি রয়েছে, বিবৃতির সাথে যুক্তি রয়েছে। এখানে অ্যান্সার হয়ে যাবে, তোমরা একটু দেখে নিও, এটা আমি বলে দিচ্ছি অ্যান্সারটা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এ এবং আর উভয়েই সত্য, কিন্তু আর এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা নয়। 4 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্র্যাগম্যাটিক্স। ওকে, 5 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। 5 নম্বর কোয়েশ্চেন আমাদের এখানে হচ্ছে ম্যাসলোর চাহিদা উচ্চক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সাফল্যের চাহিদা। অপশন বি, সাফল্যের চাহিদা। 6 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব। 6 নম্বর কোয়েশ্চেন আমাদের কি হচ্ছে, একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষার দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 ও দ্বিতীয়জন পেয়েছে 90, তাহলে বলা যায় এখানে 6-এর অ্যান্সার হয়ে যাবে ডি। এখানে 6-এর অ্যান্সার হয়ে যাবে ডি, প্রথমজন দ্বিতীয়জনের চেয়ে 45 নম্বর কম পেয়েছে। তাহলে এখানে 7 নম্বরের কোয়েশ্চেন কি বলেছে? 7 নম্বরের কোয়েশ্চেনে দুটো তালিকা দেওয়া হয়েছে এবং দুটো তালিকার মধ্যে তোমাদের দেখে নিতে হবে, মিলাতে হবে। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? 7-এর অ্যান্সারটা, 7-এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 7-এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 2, 3 আর 1। 8 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। 8 নম্বর কোয়েশ্চেনও সেম তালিকা দেওয়া রয়েছে, অভিজ্ঞতার তালিকা। এখান থেকে কি বলছে? এখান থেকে অ্যান্সার কি হয়ে যাবে? 8-এর অ্যান্সার হয়ে যাবে এ, অর্থাৎ 1, 2, 3, 4। ওকে, 9 নম্বর কোয়েশ্চেন দেখে নিই। 9 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? বলেছে ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো। তাহলে ব্যক্তিগত শিখনে অনাবশ্যক বিষয়টি কি হবে? তাহলে হয়ে যাবে মানদণ্ড উল্লিখিত অভিক্ষা। ওকে, মানদণ্ড উল্লিখিত অভিক্ষা। 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব। 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যে সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উদ্ভাবন ও সংশ্লেষণ। অ্যান্সার হবে উদ্ভাবন ও সংশ্লেষণ। 11 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হলো। তাহলে 11 অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হবে এ, সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী আর সাংকেতিক। 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে? 12 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোনটি মানব জীবনের একটি সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? তাহলে কি একই থাকে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বুদ্ধাঙ্ক। অপশন সি হয়ে যাবে অ্যান্সার, বুদ্ধাঙ্ক। তারপরে কোয়েশ্চেন কি বলেছে? পরের কোয়েশ্চেনে দুটো তালিকা রয়েছে, দুটো তালিকা রয়েছে এবং এগুলো মেলাতে বলেছে। তাহলে 13 নম্বর কোয়েশ্চেনে অ্যান্সার আমরা দেখে নেব ডিরেক্ট। 13 নম্বর কোয়েশ্চেনে অ্যান্সার হচ্ছে অপশন সি। 13 নম্বর কোয়েশ্চেনে অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 3, 2, 5, 1। 3, 2, 5, 1। 14 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। 14 নম্বর কোয়েশ্চেনে কি হচ্ছে? 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির সময় কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো। এটি যার উদাহরণ, এটা কিসের উদাহরণ হবে? তাহলে 14 হয়ে যাবে অপশন এ, এটা হয়ে যাবে ইতিবাচক শাস্তি। ওকে, 15 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। 15 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টি কোনটি সর্বাপেক্ষ উপযুক্ত হবে? অ্যান্সার কি হবে দেখে নেব। অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ গলার স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করা। গলার স্বরের সঞ্চারণ ও নিয়ন্ত্রণ অঙ্গভঙ্গি করা। ওকে, 16 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। 16 নম্বর কোয়েশ্চেনটা কি হচ্ছে? কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পদ্ধতিগত শিখন। অ্যান্সার হয়ে যাবে অপশন সি।
পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরের কোয়েশ্চেন হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেন। একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ খুলছে এবং পুনরায় জোড়া লাগাচ্ছে। নিম্নের 4টি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে? তাহলে অ্যান্সার আমরা কি দেখব? অ্যান্সার আমরা দেখব 17র অ্যান্সার হয়ে যাবে ডি 1 ও 4, অ্যান্সার হয়ে যাবে 1 ও 4, অ্যান্সার হয়ে যাবে ডি 1 ও 4 অর্থাৎ থর্নডাইক ও কফকা ও কৌলার। পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব 18 নম্বর কোয়েশ্চেন। 18 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? অ্যান্সার হয়ে যাবে 18 অ্যান্সার হয়ে যাবে সি হয়ে যাবে। প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না, অ্যান্সার হয়ে যাবে সি। 19 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। 19 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয় কি চিন্তন? 19 নম্বর হয়ে যাবে সি অভিসারী চিন্তন, অ্যান্সার হয়ে যাবে সি অভিসারী চিন্তন। 20 নম্বর কোয়েশ্চেন দেখে নেব। 20 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে, অ্যান্সার কি হবে? 20 অ্যান্সার হয়ে যাবে আত্মকেন্দ্রিক চিন্তন, অর্থাৎ সি হয়ে যাবে উত্তর। 21 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। 21 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতি ভিত্তিক ধারা প্রয়োগ অনুৎসাহিত করা হয় কারণ, অ্যান্সার কি হবে? 21-এর আনসার হয়ে যাবে বি। এটা শিক্ষিকা শিক্ষককে শিখন সামগ্রীকে প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ দেয়, অ্যান্সার হয়ে যাবে সি। 22 নম্বর দেখে নেব। 22 নম্বর কোয়েশ্চেনটা কি হচ্ছে, শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি, তাহলে অ্যান্সার কি হবে? 22-এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রথমে মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেন, প্রথমে মানুষত্ব এবং পরে মানুষের ধারণা দেন। এখানে আমরা দেখে নেব 23 নম্বর কোয়েশ্চেন। 23 নম্বর কোয়েশ্চেনে কি আছে, নিচের উক্তিগুলির কোনটি প্যাডাগোজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? অ্যান্সার কি হবে? 23-এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ প্যাডাগোজি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতে প্রতি উদাসীন। 24 নম্বর কোয়েশ্চেন, নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে ডি, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। 25 নম্বর কোয়েশ্চেন দেখবো আমরা। 25 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন, অর্থাৎ এখানে 1 থেকে 4টা অপশন আছে, নিচের কোন বিকল্পটি এখানে অ্যান্সার হবে দেখে নেব। 25 নম্বর অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ 1 আর 3। ওকে, 26 নম্বর কোয়েশ্চেন দেখব। 26 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরের কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো, অ্যান্সার কি হবে? 26-এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ উত্তর প্রথাগত। 27 নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব। 27 নম্বর কোয়েশ্চেনে দুটি তালিকা দেওয়া হয়েছে এবং এখানে অ্যান্সার দিতে বলেছে, তো আমরা এখানে ডিরেক্ট অ্যান্সার দেখে নেব। 27-এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 5 3 4 2, অর্থাৎ 5 3 4 2। এখানে রয়েছে 28 নম্বর কোয়েশ্চেন। 28 নম্বর কোয়েশ্চেনে বলছে ব্লুমের নির্দেশামূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলাফলসমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এখানে অ্যান্সার হয়ে যাবে 28-এ অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1 ও 3। পরে কোয়েশ্চেন দেখব। পরে 29 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দুটি তালিকা রয়েছে এবং দুটি তালিকার মধ্যে কি বলেছে, তালিকাগুলিকে করে অ্যান্সার করতে বলেছে। তাহলে এখানে আমরা অ্যান্সার দেখে নেব। 29-এর অ্যান্সার দেখে নেব। 29-এর অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 2 4 1 3। এগুলো তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। পরে কোয়েশ্চেন হচ্ছে 30 নম্বর কোয়েশ্চেন। 30 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? 30 নম্বর কোয়েশ্চেনে বলছে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো, 30-এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শিক্ষণের বিষয় পাণ্ডিত্য অর্জন করা। ওকে, ধন্যবাদ সকলকে।